রোজার আগের দিন মশলা করে আর কি বাটাবাটি করে পুরা মাসের জন্য রেডি করে রাখলাম, কারণ রমজান মাসে পিষতে মোটেও মন যাবে না। আর আমার হচ্ছে ব্লেন্ডার নাই, এজন্য সব কিছু হাতেই করা লাগে। এখানে আমি আদাগুলো সুন্দর করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। রমজান মাসে কিন্তু একটু রান্না বান্না বেশি হয় সব কিছু, আর মশলাপাতি কিন্তু একটু বেশি লাগে, এজন্য সব কিছু আর কি বেটে রেখে দিলে হয় কি নিজেদের জন্য সুবিধা হয়। কারণ রমজান মাসে মেয়েদের প্রচুর পরিমাণে কাজ করতে হয়, বিকেলবেলা অনেক ইফতারি বানানো লাগে, তারপরে শরবত আরও অন্যান্য এটা ওটা করতে করতেই কিন্তু ইফতারের সময় হয়ে যায়। আর এই রসুন পেঁয়াজগুলো আমি অনেক আগেই সুন্দর করে সিলে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখলে হয় কি এটা পরবর্তীতে পাটায় পিষতে অনেকটা সুবিধা হয় আর কি আমার জন্য। আর অন্যান্য কেউ রাখে নাকি জানি না, এজন্য আর কি আমি রেখে দিই, তাহলে একটা বাটন দিলেই হয়ে যায়। আমার তো আর ব্লেন্ডার নেই, শিলপাটায় সব কিছু পিষে সংরক্ষণ করে রেখে দেওয়া লাগে। ব্লেন্ডার থাকলে আবার একটু সুবিধা হয়। তো যাই হোক, ব্লেন্ডার আমি ইচ্ছে করে কিনি নাই, শিলপাটায় বাটলে আমার নিজের হাতেরও ব্যায়াম হয়, কাজও করা হয়, শরীরও ভালো থাকে। কাজ যত করা যাবে তত শরীর ভালো থাকবে, আমি এটাই মনে করি। তো আমি বেলকুনিতে বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম আর এই কাজগুলো করে ফেলতেছিলাম, সব পিষাপিষির কাজ করতে করতে কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিচ্ছিল। তারপরে ভাবলাম যে সন্ধ্যার নামাজটা পড়ি, রমজান মাস এসেছে, এখন এতদিন যাই করেছি এখন ভালো হয়ে যাওয়া লাগবে, নামাজ কালাম পড়বো। আল্লাহ যেন সবগুলো রোজা রাখার তৌফিক দান করে, আর যা পাপ করেছি আল্লাহ যেন ক্ষমা করে। তো এদিকে সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছিল, তো আমি ভাবলাম যে নামাজটা পড়ে নিই। আর একে আমি হচ্ছে পিষতে দিয়েছিলাম। এটা কে জানেন, রমজান মাসের জন্য আমি কাজের একটা মহিলা রেখেছি। যাই হোক, আপনাদের সাথে ফান করলাম। এ আমার পাশের রুমে থাকে, আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। তারপরে আমিও নামাজ শেষ করে এসে এগুলো আদা পিষলাম, আদা পিষা জিরা সব কিছুই আর কি পিষা, রসুন পেঁয়াজ কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো আমি বাটিত করে কিছু রেখে দেবো। উঠে দেখি যে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসলো, ছোলা আগে আনা ছিল, তো এখানে বুন্দিয়া আনলো, তারপরে শুকনো মরিচ, কারণ সেহরির সময় তো ভর্তা ছাড়া ভাত খেতেই পারবে না। আর বেগুন আনছে বেগুনি করার জন্য। আমি প্রত্যেকদিন ইফতারে বাসায় ইফতার বানানো লাগে, বাইরের ইফতার খেতে পারে না। এখানে দেখলাম বেসনও আনছে, কারণ বেসন ছাড়া তো ইফতারি বানানো সম্ভবই না। সরিষার তেলও আনছে ভর্তা করার জন্য, মুড়ি আনছে এই তো রোজার জন্য, আর বাদ বাকি ছোলা এটা ওটা সব কিছু আছে। তারপরে এশার আজান দিয়ে দিচ্ছিল, আমার মহারাজা রেডি হচ্ছিল, প্রথম তারাবিতে আজকে যাবে। অনেক খুশি, মনের ভেতর অনেক ভালো লাগা কাজ করতেছিল। আসলে রমজান মাসটা আসলে না অনেক ভালো লাগে, মনের ভিতরে একটা অন্যরকম একটা যেন শান্তি কাজ করে আর আনন্দ লাগে। রমজান মাসটা আসলে অনেক আনন্দের। আল্লাহ মাফ করুক সবাইকে, রোজা রাখার তৌফিক দান করুক, সবাই যেন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আমি নিজেও যেন পড়তে পারি। তো দেখেন, নতুন পাঞ্জাবি বের করে দিয়েছিলাম, পরলো। তারপরে তো বুকে হাত দিয়ে আমি বললাম যে আমার জন্য দোয়া করো, তোমার জন্য দোয়া রইল, যাও নামাজ পড়ো। আমিও অজু করে এসে জায়নামাজে বসে পড়লাম, আমিও ঈশার নামাজ পড়ে তারাবির নামাজ শেষ করব। তারপরে তো আবার সেহরিতে রান্নাবান্না আছে। তারপরে এই তো সেহরির সময় হয়ে গিয়েছে, সেহরিতে উঠে বেগুন ভর্তা করে ভাত রান্না করলাম, ভাজি, দুধ, ভর্তা, মাংস এগুলো দিয়ে আর কি সেহরিতে সবাই খাওয়া শুরু করে দিয়েছি আমরা।